কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেল এবং সেখানে বাংলায় কথা বলার অভিযোগে মারধর করা হয় ছাত্রদের, এমনটাই অভিযোগ শিয়ালদার শিশির মার্কেটের ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে। মারধর করা হয় ছুরি দিয়ে, বন্দুকের বাঁট দিয়ে, হকি স্টিক দিয়ে। বাংলাদেশি বলবো কি করবি তুই, কি করার আছে কর, এখন আমি এসছি। হ্যাঁ, হিন্দি ভাষাতে এটা বলছে এবং বলছে যে বাংলাদেশি বলবো কি বলছি। তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছন দিয়ে। ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর, 2 জায়গা থেকে ভিডিও ডিলিট করলো। তারপরে আমাদেরকে ফের মারতে আসছিলো, আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিলো। তারপরে ওকে আবার ছেড়ে দিল কিছুক্ষণ পরে পুলিশ যাওয়ার পরে। তারপরে আমরা এখন এই পরিস্থিতি। হ্যাঁ, পুলিশ একদম শেষে গিয়েছিল, একদম শেষে পুলিশ গিয়েছিল। ওরা কাউকে ধরেনি, ওরা পালিয়ে গিয়েছিল। তারপরে আমাদের ছেলেটাকে পুলিশ উদ্ধার করলো, উদ্ধার করে এখন তার ট্রিটমেন্ট হচ্ছে ভিতরে। আমাকে আমার পেটে মেরেছে, আমার মুখে মেরেছে। তোরা বাংলাদেশি, তোরা বাংলায় কথা বলছিস, তোরা বাংলাদেশি, ডিরেক্ট এরকম করে বলছে। মারলো, প্রথমে আমাদেরকে বললো যে তোরা বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসছিস, আমরা এখানে হিন্দি কথা বলবো, তোরা কি করবি? আমি বললাম দাদা আমরা বুঝতে পারি না, তুমি বাংলায় কথা বলো। বলছে হবে না, আমরা এভাবে কথা বলবো। মনে হচ্ছে আজকাল আমরা সেফ নয়, কারণ আমরা বাংলা ভাষায় কথা বললে আমাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে লোকজন। আমাদেরকে এতভাবে মেরেছে, আমাকে এখানে মেরেছে, আমি কানে শুনতে পাচ্ছি না এখন কি বলছি, আমি কিছু বুঝতে পারছি না। আমার এখানে কানে মেরেছে, চড় মেরেছে, এখানে বেল্ট খুলে মেরেছে। লাঠি, বন্দুক এবং ধারালো অস্ত্র নিয়ে তাদের আক্রমণ করেন, এই রকম অভিযোগ করা হচ্ছে ছাত্রদের তরফ থেকে। এবং এই ঘটনায় অন্ততপক্ষে 10 জন আহত হয়েছেন এরকম বলা হচ্ছে, এবং 2 জনের আঘাত কিন্তু গুরুতর। এবং তারপর তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এবং তারপর রাতেই কিন্তু কারমাইকেল হোস্টেলের যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তাদের একাংশ মুচিপাড়া থানায় যান এবং সেখানে রীতিমতো বিক্ষোভ তারা দেখাতে থাকেন। এবং এই যে গতকালের ঘটনা, সেই গতকালের ঘটনা নিয়ে কিন্তু তারা ওখানে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অবিলম্বে যাতে যে সমস্ত ব্যবসায়ীরা, যেটা অভিযোগ করা হচ্ছে যে তাদের বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হয় এবং তাদের মারধর করা হয়, এই ঘটনায় যে সমস্ত ব্যবসায়ী জড়িত তাদের যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয়, এটাই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তরফ থেকে দাবি করা হচ্ছে। সুদীপ্ত, ধন্যবাদ।